ভেনেজুয়েলাকে কেন্দ্র করে নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, এমন তথ্য জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের দাবি, নিকোলাস মাদুরো অবৈধ মাদক সরবরাহে জড়িত, যে কোনো মূল্যে তাকে হটাতে চায় যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর ভেনেজুয়েলার পথে ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে। ভেনেজুয়েলাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় রাজনীতি। রয়টার্সকে 4 মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলায় নতুন ধরনের সামরিক অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে। যদিও অভিযানের সময় বা পরিধি এখনো নিশ্চিত নয়, তবে এর নেপথ্যে রয়েছে মাদুরো সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গুরুতর অভিযোগ। ওয়াশিংটন মনে করে অবৈধ মাদক যুক্তরাষ্ট্রে পাচারে নাকি ভূমিকা রাখছেন নিকোলাস মাদুরো। তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। 2013 সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো বরাবরই অভিযোগ করে আসছেন ট্রাম্প তাকে ক্ষমতা থেকে সরাতে চান, কিন্তু ভেনেজুয়েলার জনগণ ও সামরিক বাহিনী তা প্রতিরোধ করবে। এরই মধ্যে ক্যারিবীয় অঞ্চলে কয়েক মাস ধরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। গোপন সামরিক কার্যক্রমও অনুমোদন করা হয়েছে বলে জানাচ্ছেন মার্কিন কর্মকর্তারা। তাদের মধ্যে 2 জন নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, অভিযানের প্রথম ধাপ হতে পারে গোপন সামরিক অপারেশন। হোয়াইট হাউসও ইঙ্গিত দিয়েছে পরিস্থিতি গুরুতর। এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মাদকের প্রবেশ রুখতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সব ক্ষমতা ব্যবহার করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ভেনেজুয়েলার আকাশসীমায় সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে বলে ঘোষণা দিয়েছে। এরপরই ব্রাজিল, কলম্বিয়া আর পর্তুগাল দেশটিতে ফ্লাইট বাতিল করেছে। সিরাজুম মনির শুভ, নাগরিক।